হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুনাটুনির গল্প। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি বেরি আইল্যান্ড। বেরি আইল্যান্ড মূলত একটা বিচ এরিয়া। তো আমাদের বাসা থেকে আমাদের ট্রেন স্টেশন প্রায় 30 মিনিটস দূরে, ওয়াকিং ডিস্টেন্স। তো ওখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বেরি আইল্যান্ডে আসলে আমাদের ক্যাথেস থেকে কোনো সরাসরি ট্রেন নেই। সো এই কারণে আমরা ক্যাথেস থেকে প্রথমে কার্ডিফ সেন্ট্রালে যাব, তারপর কার্ডিফ সেন্ট্রাল থেকে সেখানে বেরি আইল্যান্ডের যে ট্রেন আছে সেখানে যাব। তো মোটামুটি ট্রেনে আমাদের যাইতে 1 ঘন্টার উপরে সময় লাগবে। তো এদিকে আছে আমার মা, আর ওই দিকে আছে হচ্ছে মাহি আর মাহির বাবা হাঁটতেছে। তো আমরা চলে আসলাম ক্যাথেস স্টেশনে। এখন আমাদের রেলের জন্য আমরা ওয়েট করছি। ইয়েস, ইয়া আমরা কুইন স্ট্রিটে নামবো। কি অবস্থা তোমাদের? আমাদের নামার কথা ছিল হচ্ছে কার্ডিফ সেন্ট্রালে, কিন্তু এখন আমরা কুইন স্ট্রিটে নেমে গেছি। এখন আমরা প্ল্যাটফর্ম 3 থেকে হচ্ছে ট্রেন টু বেরি আইল্যান্ডের যে ট্রেনটা, সেই ট্রেনে যাব। তো এখন আমরা লিফটে চড়ে আর কি প্ল্যাটফর্ম 3-তে যাচ্ছি। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। মাহি, ড্যাডি কই? ড্যাডি ওই যে, ড্যাডি ওই যে, ড্যাডি। Oh no! আমরা কুইন স্ট্রিট থেকে হচ্ছে বেরি আইল্যান্ডের উদ্দেশ্যে যে ট্রেনে উঠলাম, তো সেটা থেকে আমাদের অনেক কম সময় লাগছে, মাত্র 31 মিনিট লাগছে। তো আমরা আসলে বেরি আইল্যান্ড পৌঁছে গেছি। আর আজকে আমাদের টিকিটের প্রাইসটা অনেক কম পড়ছে। আসা যাওয়া এক একজনের £6.60 করে পড়লো। তো আমরা হচ্ছে 3 জন, মাহের তো আর টিকিট লাগে নাই। আমরা পৌঁছে গেলাম বেরি আইল্যান্ড। আমরা ট্রেন থেকে নামলাম, এখন আমরা বিচের উদ্দেশ্যে যাচ্ছি। মাহি তো খুবই খুশি ছিল, ট্রেনে এত ভিড় ছিল আসলে ভিডিও করা সম্ভব হয় নাই। এই হচ্ছে মাহি। বেরি আইল্যান্ডের যে অ্যামিউজমেন্ট পার্কটা, সেটা হয়ে হচ্ছে বিচে যেতে হয়। স্টেশনে নামার সাথে সাথেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো ওয়াও, ওয়াটার রাইড। এখানে ছোট্ট একটা শপ আছে, কিছু ক্যান্ডি টাইপের। আপনি যদি কোনো রাইডে উঠতে চান, এখান থেকে টোকেন কাটতে হবে আর কি। অ্যামিউজমেন্ট পার্কে ঘোড়া, মাহি তো একা একা উঠতে পারবে না, না ঘোড়ায় একা একা পারবে না। তো অ্যামিউজমেন্ট পার্কটা পার হওয়ার পরে হচ্ছে এই যে আমরা বিচের এইদিকে চলে আসছি। ওইদিকে অনেক রেস্টুরেন্ট আছে। মায়ের বাবা, গ্রেক্স ওই পাশে, গ্রেক্স ওই পাশে, খাবার দাবার সব ওই পাশে, ওই যে ওই দিক দিয়ে সব। তুমি তো কিছু খাও নাই, খেয়ে নাও। বিচে আগেই যাও না, তোমার ছেলে আর কি ছেনা ভুনা করা শুরু করবে না। আমরা আগেই হচ্ছে বিচে যাব না, ওই দিকে হচ্ছে বিচ। হ্যাঁ, আমি কার সাথে আসবো? আমি তো এই প্রথম আসলাম। আমি না ভিডিওতে সব কিছু দেখছি অন্যান্য ব্লগারদের। ওই দিকেও দেখো অনেক খেলনা আছে। হ্যাঁ, ওইগুলাতে তো আমি এই অবস্থায় চড়তেই পারবো না। বাংলাদেশে যেমন ফ্যান্টাসি কিংডম, ওই রকম আর কি। ওয়াল্লাহ, কত উপরে! এই হচ্ছে সমুদ্র সৈকত। তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে এখন কিছু একটা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। মাহির বাবা তো আমাদেরকে ফেলেই জানি কই চলে গেছে। কই গেল সেই লোকটা? ওই যে ওইদিকে সব কিছুই আছে এখানে মোটামুটি ভালোই। আর এত মানুষ,
আর বিচে হচ্ছে নামার জায়গাটা হচ্ছে ওই পাশে, ওখানে আমরা যাব, আমরা কিছু খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে ওখানে নামবো ইনশাল্লাহ। এখানে অনেক টাইপের গেম খেলা যায় আর কি, এটাও অ্যামিউজমেন্ট পার্কের একটা অংশ। মাই ট্যাব ওই যে ওইটার মধ্যে, ওই ব্যাগটার মধ্যে, নিউ ইয়র্কের ব্যাগটার মধ্যে। আমরা এখন গ্রেক্সের ওই দিকে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করব। আমরা গ্রেক্স থেকে খাবার নিলাম, কিন্তু এখন কোথায় বসবো এই জন্যই জায়গা খুঁজতেছি। এত মানুষ, মানে তীর ফালানোর জায়গা নাই, কি অবস্থা। এখন আমরা চেষ্টা করছি ওই পাশে গিয়ে, ওই সাইডটা একটু ফাঁকা আছে, ওই জায়গায় একটু বসবো আমরা। মার হাতে কি ধরাই দিছি দেখো, দুইটা জুস ধরাই দিছি, স্ল্যাশ ধরাই দিছি। আমার হাতেও খাবার, আর মাহির বাবা হচ্ছে স্টলার নিয়ে কোনো একটা জায়গায় বসার চেষ্টা করতেছে। এখানেও কিছু অ্যামিউজমেন্ট জোন আছে, তাছাড়া ফিশ অ্যান্ড চিপস, এই ধরনের অনেক খাবার এখানে আসলে বিক্রি করতেছে। আমরা হচ্ছে এটা একটু দূরের বিচে আসলাম, দেখি কোথাও চাদর বিছায় আসলে বসা যায় কিনা। ওইখানে রোদ প্রচন্ড, তাই না? মাহি সুন্দর, তার রোদ লাগতেছে, সে তার হাতে একটা গোজং ধরাই দিছে তার বাবা, সে বসে বসে খাইতেছে, দেখো কি কিউট করে খাইতেছে। মাহি কি কিউট করে খাচ্ছে দেখো, চিকেন ফ্রাই দিছে একটা হাতে, সে হচ্ছে এগুলা খাওয়ার ওস্তাদ। আর সব কিছু দেখি। মাহি কেমন লাগে তোমার? আমরা এইদিকে আর বসতে পারলাম না, প্রচন্ড ভিড়, জায়গা পাই নাই, আর অনেক রোদ, আমরা তো ছাতা আনি নাই। তো সব মিলে হচ্ছে আমরা এই যে একটা কোনায় জাস্ট চাদর বিছিয়ে এখন বসে আছি। এই যে আমাদের স্ল্যাশ আর গোজং অলরেডি মাহি খেয়ে ফেলছে, আর কিছু ওয়েজেস। কি মাহি কেমন লাগছে? ভালো না মাম্মা? হেল্প মি, কিন্তু হেল্প মি করতে গেলে তো তুমি দৌড় দিবা। এখন ড্যাডি তো একটু বাইরে গেছে, ড্যাডি আসুক তারপরে উঠো। মাহির নানিকে ওই পাশে সব কিছু দিয়ে রেখে মাহি আর মাহির বাবা এখন গোসল করতে যাচ্ছে। মোবাইলটা কেন নিয়ে আসলা সাথে করে? আমি ভিজবো না, কিন্তু ওদেরকে দেখবে একটু কিভাবে আনন্দ করে। ওই যে আমার ছেলে, দেখা যাচ্ছে কিনা জানি না। আমি যাচ্ছি, এখানে প্রচুর বালি, বালির মধ্যে আসলে হাঁটা যাচ্ছে না। অলরেডি আমি আমার স্যান্ডেলগুলো চেঞ্জ করে ফেলছি, মানে শু চেঞ্জ করে স্যান্ডেল পরলাম। এই যে হচ্ছে মাহি আর মাহির বাবা। বেশি দূরে যাও না মাহির বাবা, এরা তো দুইজন পাগল হয়ে গেছে। ও আল্লাহ কি মজা! ও নো, দেখো দেখো কি অবস্থা দুইজনের। আমি তো ভিজবো না, আমি খুব দূরেও যেতে পারতেছি না। কি মজাটা করতেছে মাহি, রোদে মনে ভালো আসছে না ছবি। হাতটা ধরো, আমি একটু ডুব দিয়ে আসি, আমার ঠান্ডা লাগতেছে। সে ড্যাডির কাছে যাবে, এখানে থাকতে হবে বাবা। ড্যাডি অনেক দূরে চলে গেছে, এখন যাওয়া যাবে না। ঠিক আছে, তুমি মামির হাত ধরে থাকো। না না না, মামির হাত ধরে থাকতে হবে। ওই দেখো ড্যাডি কত দূরে চলে গেছে, দেখছো দেখছো? ওই যে ড্যাডি, ড্যাডির স্যান্ডেল খুলে গেছে। আল্লাহ, আমি তো ভিজে যাচ্ছি। মাহি মাহি ভিজে যাচ্ছি বাবা। না না না, যাওয়া যাবে না বাবা, আমি কিন্তু যেতে পারবো না এখন। দেখো কি সাহস হয়েছে, পানি দেখে ওর কত দূর চলে গেছে ওর ড্যাডি। আরো আরো দূরে গেছে মানুষ, ওখানে গিয়ে ওরা বল খেলতেছে।
ড্যাডি ড্যাডি ড্যাডির কাছে যাবে সে। দেখো করে কি ওরে একটা ডুব দিয়ে নিয়ে আসতা। এ আল্লাহ কত দূরে চলে গেল ছেলে নিয়ে। দেখো দেখো কত মায়ের বাবা অত দূরে যাও না, বাবুরে নিয়ে যাও না, স্যান্ডেল খুলে গেছে। কত দূরে নিয়ে যাচ্ছে ছেলেরে। অত দূরে যাও না মাহির বাবা। কত দূরে নিয়ে গেছে, পানি খাবে ছেলে, পানি খাচ্ছে ছেলে। তাকে আনা যাচ্ছে না কোনোভাবে পানি থেকে। দেখাচ্ছে আর এরা ভিতরে এত পানি দিচ্ছে, আমার তো ভয় লাগতেছে, আমার তো জ্বর না আসে। কি অবস্থা হয়েছে দেখছো? ওর বাবা গেছে ওইখানে, ওর বাবা তো অনেক দূর পর্যন্ত আর ওরে নিয়ে যেত, তাও অনেক দূর গেছে। সে কাপ্পা কাপি করতেছে পুরা। হ্যাঁ বাসায় গোসল করো না, আর এখন তুমি একদম পুরা পানি ঠান্ডা, অনেক ঠান্ডা। ড্যাডি 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 কোথায় গেল? ড্যাডি হ্যাঁ ঠান্ডা লাগতেছে না? এত ভিজার দরকার ছিল তোমার? মাহি খাওয়া দাওয়া করো, এই যে ট্যাব দেখে খাওয়া দাওয়া করো, পরে আমরা ওই যে ওই দিক দিয়ে ঘুরে বেড়াবো না। কি যে বলতেছে ঠান্ডায় আল্লাহ জানে। মাহির এতটাই শীত লাগছে যে এখন সে সোয়েটার পরে বসে বসে ট্যাব দেখতেছে, তারে কোনোভাবে শান্ত করা যাইতেছে না। ড্যাডি কই গেল? Oh no, ড্যাডি আসবে। আমরা খাবারের জন্য নিয়ে আসছি হচ্ছে ডিম সেদ্ধ, খিচুড়ি, আলু ভর্তা। এটা হলো মাহির নানির খাবার। মাহির নানি ডিম ভাজা খেতে পারে না, আর মাহি তো আবারও গেল বিচে, কই যে হারাই গেছে আল্লাহ জানে, তারে আনাই যেতেছে না কোনোভাবে। কি করে মাহি, কি করে? কি কান্না, সে বিচ থেকে আসবেই না। মাহির কান্নাকাটিতে আমাদের পুরা ঘোরাঘুরির 12টা বেজে গেছে। অবশেষে ওর মা বাবা একটু শান্ত করতে পারছে, কিন্তু ওই দিকটাতে আমি একটু ঘুরবো সেই অবস্থা নাই। সবাই বলতেছে চলো চলো বাসায় চলে যাই। এখন জানি না আসলে পুরাটা ঘুরতে পারবো কি না।
এতক্ষণ সে পানির মধ্যে ঝাপাঝাপি করছে, 2 থেকে 3 বার সে গেছে, তার জামাও আবার চেঞ্জ করা লাগছে। মানে কি যে একটা অবস্থা। এই যে আবার কান্নাকাটি শুরু হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আর ঘোরা সম্ভব হলো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।